নমস্কার বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যা কিচেনে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি নতুন একটা রেসিপি। কি নতুন রেসিপি তৈরি করবো চলুন দেখে নেওয়া যাক। প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি কি করছি। চলুন দেখুন আজকে আমি কি তৈরি করছি। এখানে 2 বাটি ময়দা নিয়েছি। কত সুন্দর জিনিস তৈরি করব। এখানে নুন, একটু কালো জিরে, আর এখানে সামান্য জল। এখানে ময়ান দেবো না, ময়দাটা শুধু সিম্পলভাবে একটু আটার চাইতে শক্ত করে মেখে নিতে হবে, তা নাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। এখানে আমি তৈরি করব আজকে উত্তম ভাজা। আমরা তো বাইরে থেকে কত চানাচুর, ঝুরি ভাজা, উত্তম ভাজা কিনে খাই, কত রকম বাজে তেলে তৈরি হয়, কিন্তু আমরা বাড়িতে একদম টাটকা তেলে যদি এরকম খেতে পারি আমাদের কোনো অসুবিধা হবে না। বাড়িতে ভাজাগুলো ভেজে খেলে আমাদের কত সুবিধা হয়। তা আমি দেখুন এইভাবে তৈরি করে নিচ্ছি আজকে। ভাবলাম একটু বাড়িতেই তৈরি করে খাই, সবাই তো ভাজাভুজি কিনে খায়, তো এইভাবে আমি তৈরি করছি। দেখুন ছোট ছোট করে লেচি করে নিয়েছি। আমি চাকির উপরে বেলছি, কিন্তু এটা বড় পিঁড়ি হলে খুব ভালো সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে এইভাবে আমি আটা দিয়ে সুন্দরভাবে বেলে নিচ্ছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন আমি প্রথমে একটু বেলনের ওপরে একটু তেল লাগিয়ে এরকমভাবে রুটিটাকে সুন্দরভাবে এঁটে নিচ্ছি, তাহলে আর উঠে যাবে না। যখন কাটবো তখন আর কিন্তু একদম উঠে যাবে না। আর এটা ছুরির সাহায্যে কাটতে হবে। ছুরিটা একটু ধার হলে বেশি ভালো হয়, কিন্তু এই দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। আপনারা একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, খুব দারুণ হয়। এরকমভাবে একটু কষ্ট হবে তৈরি করতে, কিন্তু বিশাল অসুবিধে নেই। এই কাটলেই একদম ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে। দেখুন আমার একদম কাটা রেডি হয়ে গিয়েছে। আমি একটা কুলো নিয়েছি, কুলোর ওপরে ছুরি দিয়েই হালকাভাবে এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা তেলে দিলে একদম ছাড়িয়ে যাবে। একটু আগে যা আছে আমার উত্তম ভাজাগুলো সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। একটা কড়াইতে একদম এখানে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে আমি তেল দিয়েছি। তেলটা একটু বেশি লাগবে সবগুলো ভাজতে। তেলটা গরম হয়ে গিয়েছে। এইবার আমি কিছুটা নিয়ে দেখুন দিয়ে দিলাম। আর ঝাঁঝি দিয়ে একটু নেড়ে দিতে পারলেই আমার এগুলো একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। দেখেছেন একদম কোনোটার গায়ে লেগে থাকবে না, সব ঝুরঝুরে হয়ে যাবে। এই খানিকক্ষণ একটু ভেজে নিলেই আমাদের একদম উত্তম ভাজাগুলো সুন্দরভাবে ঝরঝরে ভাজা হয়ে যাবে। এটা বাড়িতে তৈরি করাই আমাদের খুব ভালো। দেখুন এইভাবে করছি, আপনারাও একদিন সবাই মিলে এরকম তৈরি করুন। দেখুন দেখে দেখে করতে পারলে খুব সুন্দর খাওয়া যাবে, বাচ্চাদেরও খাওয়ানো যায় বাড়িতে করতে পারলে। দেখুন আমি এক খোলা পুরো ভেজে নিয়েছি, সুন্দরভাবে মচমচি হয়েছে একদম। আর এক খোলা দিয়ে দিচ্ছি। দেখুন অল্প করে দিয়ে দিয়েছি। এগুলো একটু তেলের উপর এরকম নেড়ে নিলেই ছাড়িয়ে যায়। তারপরে দেখুন কিছুটা বাদাম ভেজে দিচ্ছি। উত্তমের সাথে বাদাম ভাজা যায়, এবং উত্তম ভাজার সঙ্গে বাদাম ভাজাটা খেতেও ভালো লাগে, তাই আমি কিছুটা কাঁচা বাদাম একেবারে ওই তেলেই ভেজে নিচ্ছি। এইভাবে সব একে একে এইভাবে তেলে বাদামগুলো আমি ভেজে নিয়েছি। এইভাবে দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। উত্তম ভাজাটা পাঠিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হয়েছে। তার উপর বাদামগুলো দিয়ে এর উপরে কিছুটা আমি সামান্য নুন আর একটু মশলা দিয়ে দেবো। আমার মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি বিভিন্ন রকম মশলা দিয়ে বা একটু লঙ্কা দিয়ে এখানে করে নিয়েছি মশলাটা। সেই মশলাটা দিয়ে বাদাম দিয়ে সুন্দরভাবে মেখে নিলেই আমাদের উত্তম ভাজা রেডি। দেখেছেন কত সুন্দর মটমটে হয়ে গিয়েছে।